হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন। বাংলাদেশ আবারও ভারতের সামনে মুখ থুবড়ে পড়লো এবং অবশ্যই রেজাল্ট সে 2-0। বাংলাদেশ কবে খেলা শিখবে? লাগাতার টোটাল 15টা সেশনের মধ্যে প্রথম 3 দিনে 10টা সেশন খেলা হয়নি। তার মধ্যে একটা সেশন খেলা হয়েছিল, 107 রানে 3 উইকেট ছিল। সেখান থেকে চতুর্থ দিনে যখন ওয়েদার ক্লিয়ার এসে 2 সেশন খেলে তারা 233 রানে অল উইকেট। ভারত যেভাবে ব্যাট করে 34.4 বলে 286 রান করলেন এবং তাদের 51 রানের একটা লিড দিলেন। এই যে ভারত যেভাবে ব্যাট করলেন 8.21 পার কারেন্ট রান রেটে 8 উপরে, 150 বছরের টেস্ট ক্রিকেটে এটা হচ্ছে সর্বোচ্চ। এর আগে এটা কখনো হয়নি। রোহিত শর্মা, বিরাট কোহলি, রোহিত শর্মা 200 স্ট্রাইক রেট, জয়সওয়াল 142, কোহলি 145, রাহুল 160। এই যে স্ট্রাইক রেটে ব্যাট করা বাংলাদেশের এখন আসে বেধড়ক মার, তারপর আসে ভারতীয়দের ব্যাটিং। বোলারদের কোনো কিচ্ছু নেই। বলে পিচে টান হচ্ছে, বল ডাউন হচ্ছে, তার মধ্যে দিয়ে পিটাচ্ছে। পিটাতে পিটাতে বাংলাদেশের বোলিংদের একদম বোতা করে দিয়েছে। তো অবশ্যই তারা ম্যাচ ইনিংসটি ডিক্লেয়ার করে দেয়। 51 লেট দিয়ে তাদের 26 রানে 2টো উইকেট পড়ে যায় এবং পড়ে গিয়ে পঞ্চম দিনে তারা 145 রানে অল উইকেট, 95 রান টার্গেট। ভারত মাত্র 17 ওভার 17.2 বলে রানটি চেস করে দেয়। এই যে বাংলাদেশে ভারতের যে একটা অ্যাগ্রেসিভ মনোভাব ক্রিকেটের যে একটা বড় সিদ্ধান্ত, এই যে সিদ্ধান্ত, এটা বাংলাদেশ এখনো মাইলস বছর এখনো তারা পিছিয়ে রয়েছে। তারা টেস্ট ক্রিকেটে ভারতের সঙ্গে খেলার মতো এখনো উপযুক্ত হয়নি। তারা ঠিক করে 90 ওভার ম্যাচ খেলতে পারে না। 34 ওভার, 70 ওভার, 60 ওভার, তার মধ্যে অল উইকেটে যায়। পুরো একটা দিনে যে খেলা হবে তার মধ্যে অল উইকেট। টোটাল 5 দিনে 450 ওভারে ম্যাচ হয় টেস্ট ক্রিকেটে। সেখানে 174.2 বলে পুরো ম্যাচটি গড়িয়েছে 174 বল। তার মধ্যে পুরো ম্যাচ শেষ। আমরা হিসাব করলে দেখা যায় যে 2 দিন তার থেকেও কম সময় নিয়ে ম্যাচ শেষ হয়ে গেছে। আমরা প্রথম দিকে ভেবেছিলাম হয়তো ম্যাচটি 2 দিন হওয়ার পরে ভেবেছিলাম যে ম্যাচটি ড্র হয়ে যাবে। 99% চান্স ড্র হওয়ার চান্স ছিল। কিন্তু সেখান থেকে বাংলাদেশ ড্র তো দূরের কথা, 1 সেশন বাকি থাকতে, 1.5 সেশন বাকি থাকতে ম্যাচটি তাদের ইন্ডিয়া পকেটে পড়ে নিল। 2-0 করে তাদের হোয়াইট ওয়াশ করে দিল। তারা এর আগে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে এসেছে, তাদের ঘরের মাঠে 2-0 করেছে। তারা বারে বারে বলেছে আমরা পাকিস্তানের সিরিজ নিয়ে ভাবছি না, এখন ভারতকে হারাবো বলে, ভারতকে মাটিতে গিয়ে তাদের হারাবো, অন্তত একটা টেস্ট হারাবো। হারানো তো দূরের কথা, তারা হারানো হেরে গেল। তারা এই যে ভারতের মাটিতে পিকনিক করতে এসছে, খেলার মধ্যে কোনো কিচ্ছু নেই। টেস্ট ক্রিকেটে যে 2টো প্লেয়ার, মমিনুল ইসলাম আর সাদমান ইসলাম, এই 2টো প্লেয়ারকে দেখলাম যে টেস্ট ক্রিকেটে এদের ব্যাটিং এর প্রতি একটা ধৈর্য রাখা যায়, এরা টেস্ট ক্রিকেটের প্লেয়ার। বাকিদের কোনো প্লেয়ারই আমার মনে হয় না। সাকিব আল হাসান তার এখন কে লাস্ট ম্যাচ হতে পারে বলা যায় না, কিন্তু তাদের যে ইয়াং প্লেয়ার জাকির হাসান কোথায়, একটা 50 অন্তত হয়নি। ঘরের মাঠে এইসবে দলে বলে ঘরের মাঠেই বলে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সব একই ধরনের পিচ হয়, সব স্পিন সহায়ক পিচ হয়। যেরকম মিরপুরে যেরকম উইকেট, তার থেকে অন্তত ভালো উইকেট ছিল। সেখানেও তারা কিছু করতে পারেনি। তারা তো কবে খেলা শিখবে? ইংল্যান্ডরা যেভাবে খেলে, যে আগ্রাসী মনোভাব নিয়ে খেলে, তাকে সেটা বাজ বল বলা হয়, যে ওভার 6 উপরে রান রেট থাকে। তাই ইন্ডিয়াটাকে কি বলতে পারি? আমরা অবশ্যই বলতে পারি যে জিজি বল, হিট বল, রোহিত বল। পিটিয়ে আজকে জয়সওয়াল যখন চতুর্থ ইনিংসে যখন ব্যাট করে, তারও স্ট্রাইক রেট 100-এর উপরে। আবারও 2-0 হেরে তারা পরাজিত হয়ে একদম নির্লজ্জ ভাবে হেরে গেল। তাদের ম্যাচে কোনো তাদের যে একটা মনোযোগ দিয়ে করবে, তাদের ম্যাচের মধ্যে কিচ্ছু নেই। বল করে যাচ্ছে, পিটিএন খেয়ে যাচ্ছে। তারপরে বাংলাদেশের ফিল্ডিং আছে সব থেকে 3rd ক্লাস। বিরাট কোহলির যে রান আউটটা ছিল, ওইভাবে যদি রান আউট না করতে পারে তাহলে তা কবে করবে? ভারতের ফিল্ডিংকে দেখে শেখা উচিত। মোহাম্মদ সিরাজ, জয়সওয়াল, রোহিত শর্মা
যেভাবে লিটন কুমার দাসের যে ক্যাচ নিল রোহিত শর্মা, দেখে তো শেখা উচিত। তারা কবে শিখবে? তো বাংলাদেশ, তোমরা তো 2-0 হেরে গেলে টেস্ট ক্রিকেটে, তোমাদের রেকর্ড আর ভাঙা হলো না। ভারত আবারও অপরাজিত প্রায় 13-14 বছর। পরবর্তী 16 তারিখ থেকে নিউজিল্যান্ডের সাথে আমাদের ঘরে মাঠে 3টে টেস্ট শুরু হতে চলেছে 16 অক্টোবর থেকে, এবং বাংলাদেশের টেস্ট ম্যাচ এখানে সমাপ্তি, এবং 6 অক্টোবর থেকে টি-20 সিরিজ। তারাও ওই সিরিজে হারবে। তাদের ফুল স্কোয়াড দল ঘোষণা করলেও হয়। ভারতের সিনিয়র নেই এখন, সূর্যা কুমার যাদব ছাড়া কোনো সিনিয়র প্লেয়ার ওই টিমে নেই। সব হচ্ছে উঠতি ইয়াং জেনারেশন প্লেয়ার, সব ওই টিমে আছে। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।